আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্মরূপম স্টুডিও ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন পিজা, যেটা কিনা হচ্ছে মাত্র পাউরুটি দিয়েই তৈরি হয়ে যাবে ঝটপট, আর খেতেও কিন্তু ফুল পিজার মতোই লাগবে। সো দেখতেই থাকুন কীভাবে কী করছে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে রিকোয়েস্ট রইলে একবার হলেও ট্রাই করে জানাবেন। ফার্স্টে এই জায়গায় আমি ব্রেড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন। আমি এই জায়গায় ফ্যামিলি সাইজের ব্রেডটা ইউজ করেছি। কোন ব্র্যান্ডেডটা ইউজ করছি সেটা নাম না বললাম। এখন খুব ভালোভাবে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি, আর অবশ্যই বেলুনটা ট্রাই করবেন যাতে প্লেন হয়ে থাকে। আর প্লেন হলে এটা বেলতে সমস্যা বলবো কি ভালো হয়ে থাকে, আর যদি ডোরা কাটা হয় তাহলে প্রবলেম হয়ে থাকে। আর এটার একটা টিক শিখিয়ে দেই, ব্রেডের যাতে করে ব্রেড না ফেটে যায়। অবশ্যই ব্রেডের চতুর্পাশে যে আবরণটা আছে সেটা থাকাকালীনই বেলে নিবেন, তাহলে ব্রেডটা একদম ফাটবে না। আর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে পিজা শেপে, ট্রায়াঙ্গেল শেপে আমি এটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টাইল করে নিতে পারেন। ঠিক একইভাবে আবার আমি বেলে নিচ্ছি যাতে করে এটা পাতলা হয়ে যায়, আর সব কিছু উপাদান যাতে এগুলো একদম খুব ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি নয়েসের সমস্যা হয় তাহলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি সস। আমি এই জায়গায় 3 রকমের সস ইউজ করছি। এই জায়গায় আমি ইটালিকার একটা পেরি পেরি সস, আর এই জায়গায় দিয়েছি টমেটো সস আর চিলি সস মিক্স করে, তারপর আমি এই জায়গায় পিজা সস ইউজ করছি। আপনারা চাইলে হাতের কাছে পিজা সসটা থাকলে পিজা সসটাও দিয়ে দিতে পারেন, বা টমেটো সস থাকলে সেই টমেটো সসটাও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ব্রেডে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু টেস্টটা হুবহু পিজার মতোই লাগবে। সো অবশ্যই একবার হলো ট্রাই করে কমেন্টে জানাবেন, আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাও বলবেন। আর আস্তে আস্তে কিন্তু নতুন আরও নানা ধরনের ভিডিও আসছে। আর আত্মরূপম স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার মজার ভিডিও। আর যারা নতুন রাঁধুনি তাদেরকে বলবো মাস্ট বি ট্রাই করবেন এই রেসিপিগুলো। আর এখন আমি এক এক করে সবগুলো রেডি করে দিচ্ছি, সসগুলো ব্লেন্ড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় গরুর গোশত কিমা। এই জায়গায় আমি এটা জাস্ট হালকা উপকরণে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এই জায়গায় ম্যারিনেট করার সময় টক দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর সয়া সস, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে তারপর সেটা ভেজে নিয়েছি। সো আমি বলে দিয়েছি, আপনারা চাইলে আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে করে নিতে পারেন। এখন দেওয়ার পর আমি এই জায়গায় পেঁয়াজ কুচি ইউজ করবো। আমি ভেজিটেবলের হিসাবে খালি পেঁয়াজটাই ইউজ করছি, আর কোনো ধরনের না। আপনারা চাইলে এই জায়গায় ক্যাপসিকাম বা আদার্স কোনো ধরনের ভেজিটেবল, ব্রোকলি বা গাজর ইউজ করতে পারেন। এখন আমি জাস্ট মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর এটা যত বেশি চিজ দিন এটা খেতে তত বেশি ইয়ামি হয়ে থাকে। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন স্ন্যাক্স বা অ্যাপেটাইজার হিসেবে, কিন্তু মাস্ট বি খুবই মজার। বা বাসায় যদি মেহমান এসে পড়ে, যদি পাউরুটি থাকে ইনস্ট্যান্ট এই নাস্তাটা করে ফেলতে পারেন, একদম পারফেক্ট হয়ে যাবে। বুঝতেই পারবে না যে এটা পিজা কি, পাউরুটি দিয়ে পিজা নাকি অন্য কিছু দিয়ে। সো খুবই মজার হয়ে থাকে। আমি খুব ভালোভাবে সবগুলো মোজারেলা চিজ একসাথে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মোজারেলা চিজ যদি বাসায় এনে তারপর আপনারা নর্মাল ফ্রিজেই রাখবেন, কোনো সময় গুলো ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যায় আর চিজটা নষ্ট হয়ে যায়। সো অবশ্যই সেটা বুঝে শুনে দিয়ে দিবেন। আর কিভাবে করতে হয় ব্রেড পিজা টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে আছে। নতুন পুরাতন সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা ট্রাই করে কমেন্টে জানিয়ে ফেলেন যে কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। আর আমি এক এক করে সবগুলো চিজ দিয়ে দিচ্ছি। এখন যেই পিজার যে টেস্টটা যে টেস্টটা বেড়ে যায় সেটা হচ্ছে অরিগানো। এই জায়গায় সবগুলোর মধ্যে আমি কিছু কিছু পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি। আর অরিগানোর কারণেই কিন্তু পিজার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনার হাতের কাছে না থাকলে দেওয়ার সমস্যা নেই, তারপরে কিন্তু অরিগানো থাকলে এটা খুবই মজার হয়ে থাকে। সো এটা কিন্তু বাচ্চাদের টিফিন বা মেহমান আসলে তৈরি করে ফেলতে পারেন। আমি এক এক করে সব কিছু কিন্তু অরিগানো দিয়ে একটা বাটিতে সেট করে নিচ্ছি। এই জায়গায় আমি কোনো ধরনের ওভেন ইউজ করব না, আজকে তাওয়াতেই করে নিচ্ছি। তাওয়াতে আমি অবশ্যই আগে থেকে চুলাটা রুম টেম্পারেচার মিডিয়াম হিটে রেখে তাওয়াটা মিনিমাম 10 থেকে 15 মিনিট দিয়ে দিয়েছি গরম করে। তারপরে আমি একদম লো হিটে এগুলো দিয়ে প্রায় মিনিমাম 10 থেকে 12 মিনিট লো হিটে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রায় 12 মিনিটের জন্য লো হিটে দিয়ে দিব। আর এই জায়গায় মিডিয়াম হিটেও দিবেন না, যে কোনো সময় পুড়ে যাবে। সো যখন দেখবেন চিজটা একদম মেল্ট হয়ে গেছে ঠিক তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে, গরম গরম খেলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।